আমি জানি তোমরা এরকম ভাবে প্রোডাক্ট দেখাইছি এটা বাদ দাও। x - 4 নরমালি তো আমি ক্যালকুলেশনটা এমনি করি, তোমরা জানি তোমরা এটা যে সময় গুণ করি কেমনে গুণ করো, এটা লেখো ভাঙা লেখো। আমি দেখতে হর্ষ এরকম করি -4x -5x -9x লেখালে যদি তুমি লিখতা তাহলে তুমি এটা দেখেই চোখে পড়তা যে এটা তো এটাই। বাস আস্তে দিলে তো আস্তে সেটা রিপিট হয়ে গেলে এটা টি ধরে নিলে তো অঙ্ক শুরু আর কিছু তো না, ঠিক আছে না? तो +20 তাহলে इसको टी ले लो बस कहानी खत्म। নিউটন এটা তো ঠিক আছে। তোমারে দেখো এখানে কি কি দেওয়া আছে, P3 P4 সিরিয়ালি দেওয়া থাকে নিউটন, কারণ এটা সিরিয়ালি নাই কিন্তু এর লেগে এটা নিউটন লাগছিল না, এটা আইলে যেটা আমি দেখাবো P3 P4 P5 P6 তিনটা দিয়ে দিলে খুব কোনো অসুবিধা আসবে না, কারণ তিনটা দিয়ে একটা রিলেশন বানাইলে এটা কোয়াড্রেটিক হয়ে গেল। কারণ তিনটা দিয়ে একটা যেটা বানাবো আরেকটা 4 5 6 দিয়ে একটা বানাইতে পারবো, একটা 3 4 5 দিয়ে বানাইলাম আরেকটা কিন্তু আমি 4 5 6 দিয়ে বানাইতে পারবো, তাহলে দুটোটা সেম ইকুয়েশন আইতে লাগবে, তাইলে হইব। ওইখানে একটা চাপ হয়ে যাবে আর কি। যদি তিনটা হইতো, যেমন একটা কোয়েশ্চেন আসলে জানি স্টার্টিং এর দিকে 101 বা 2 101 টা মনে একদম প্রথম লাইন, হ্যাঁ যদি তিনটা দিয়ে আমি একটা বানালি এটা প্লাস এটা ইকুয়াল টু এটা আইছিল ডাইরেক্ট কোয়াড্রেটিক হয়েছিল, তিনটা কনজুগেটিভের একটাই সেট আছিল, এখানে দুইটা সেট আছে, তাহলে আমার এখানতে যদি একটা যাইতে তা করে বানাইলে দেয়, কারণ সবটির মধ্যে √2 আছে, তো ওইখানে √7 √7 √7 √7 √7 ধরো এটা -5 এর লগে 10 দিয়ে গুণ কইরা প্লাস কইরা এরপরে এনতে 47 কিছু একটা 3 এর মাল্টিপল মাইনাস করে আমি 11 বারে করতে পারবো, বাট নট নেসেসারি যেটা যে রিলেশন হবে এটাও সেম রিলেশন হবে। তাইলে আমি কি করতে চাই, তারা আবার একটা কোয়াড্রেটিক আমরা দিয়েও দিয়েছে, আমি এটার মধ্যে যদি আমি y p4 - ap3 - p2 = 0, সরি এটা b p2 = 0 দেওয়া আছে, তাহলে 5 থেকে শুরু করতে হবে, তাহলে আমি বুলেট থেকে শুরু করছি, শুড বি ফ্রম 5 5 4 3 5 4 3 এটা একটা ইকুয়েশন হয়ে যাবে গা, a b এর একটা ইকুয়েশন পেয়ে যাবে, আর একটা ইকুয়েশন তুমি p6 দিয়ে লেখো, দুটো ইকুয়েশন পাইলে তো a b, but solve this you will get ab, ঠিক আছে না? তিনটা লাইনে লাগাইতে পারলেই আমার নিউটন লাগিয়ে যাবে গা, নিউটন লাগিয়ে যাবে গা, তিনটা এডি সিরিয়ালি থাকলে। আর এটার মধ্যে প্লাস মাইনাস যেটা থাকুক দুটোটা চলবে বুঝছি আমি, ঠিক আছে? ফর্মুলা অ্যাকচুয়ালি নিউটনের ফর্মুলাতে প্লাস দিয়ে লেখা, বাট ইট উইল ওয়ার্ক ফর প্লাস মাইনাস বোথ, ঠিক আছে? কারণ কেমনে আইছে আমরা প্রুফটাও দেখছিলাম, তো প্লাস মাইনাস এটা, বাট জেনারেল ফর্মুলা তুমি সার্চ করলে দেখবে এটা প্লাস দিয়ে দেওয়া আছে, বাট ইট উইল ওয়ার্ক গুড ফর মাইনাস অলসো। আর এই টু দি পাওয়ার 4 এর নিউটন লাগানোর দরকার নেই, কারণ আলফা 4 প্লাস ইদুর মধ্যে নিউটন লাগানোর দরকার নেই, কারণ ইট ইজ ইজি, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার -2 আলফা স্কয়ার বিটা স্কয়ার, আর এটারে আবার আলফা প্লাস বিটা হোল স্কয়ার -2 আলফা বিটা इसका হোল স্কয়ার -2 আলফা স্কয়ার বিটা স্কয়ার, কারণ আলফা বিটা তোমার এনতে বাড়ি যাবে এই কোয়াড্রেটিক থেকে, ঠিক আছে না? 155 কোশ্চেন আমি বললে ওয়েট করতেছি না, দিয়ে আরো কয়েকজন আইনি আগে, সবাই তো রাইট দিল কিন্তু ঘুম ভাঙছে না নাকি তা, আবার বলে এ স্যার আছে 11:30 থেকে 11টার সময় যাবো, তো তাহলে কেমনে কি? তো এসে স্যার অন ডেইলি আছে নাকি? তা অন কি চলতেছে? যুদ্ধের অঙ্ক করে এটা x = 1 সাম অফ রুট প্রোডাক্ট অফ রুট, তো সাম অফ রুট রে করলাম প্রোডাক্ট অফ রুট রে করলাম, এটাতে তো সেম ইকুয়েশন আইতেছে, এরপর এটার এদিকে নিয়ে কমন নিলে এই দুটোর ভ্যালু দেওয়া আছে, এনতে আমরা এসি পাইলেছি, ওয়ান্স ইউ নো এসি দেন a square plus c square is easy, a square plus c square is a plus c whole square minus 2ac, a plus c whole square is 15 square minus 2 into ac means এটা হ্যাঁ মাস্টার পরে পেছে প্যান কার্ড আছে আমার ফোন করছে ও বেটা এফরা আমার কা আপনার বাড়ি প্যান করে আপলো করছে তো তাহলে মাস্টার পরে দিছে না আরে তাকে ফোন করে ওকে জানালে একটা হাজার দিতে कृपया होल्ड करें या बात আমার মোবাইল লাগছে আপনি जिस व्यक्ति को कॉल किया আরে প্যান কার্ডটার সময় তোমার নাম্বার দিছি না
আমরা ब्राइट सर्वर जिस व्यक्ति को कॉल किया है फोन वो पे अभी दूसरे कॉल पर व्यस्त है। कृपया प्रतीक्षा करें या कुछ समय पश्चात प्रयास करें। आपने जिस थू आपने जिस व्यक्ति आपने जिस व्यक्ति आप जिस व्यक्ति को कॉल कर হ্যালো, ওই যে একটা প্যান কার্ড আইছে না, প্যান কার্ড আইছে একটা মাস্টারপাড়ার নামে। হ্যালো हेलो হ্যাঁ, মাস্টারপাড়ার নামে একটা প্যান কার্ড আইছে মাস্টারপাড়া অ্যাড্রেসে। আর ধুর ব্যাঙের, আমি তো জানি না এত দেরি আয় করবো। आपके द्वारा डायल किया गया আবার কয় বিজি, বুড়া নাকি তা आपके द्वारा डायल किया गया আবার বিজি। হ্যালো, একটা প্যান কার্ড আইছে না মাস্টারপাড়ার নামে না, এটা একটা কোম্পানির নামে না, ব্রাইট সোলার এনার্জি কইয়া তো। কোম্পানি নামে হ্যাঁ এটা ওই দোকানটা হইছে সন্তোষ মার্কেট। আমি তো সদস্য আছি না এটা এনে দিব আচ্ছা, তাইলে এটা কোনানে আছে, কোন পোস্ট অফিসে আছে? আগরতলা হেড অফিস না আগরতলা পুরোই তুমি হেড অফিস হেড অফিসে কার লগে দেখা করতো? ওইটা আমার অফিসে যায় বলে আমি যে রিমান্ড দিতে হবে আপনার নাম্বারটা দিয়ে দিতেছি আমি, হ্যাঁ একজন আয়া লয়ে যাবো। হ্যাঁ 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 তাতে বলে ঠিক আছে, আর তাড়াতাড়ি মানে ধরেন 11টার ভিতরে আইবো। হ্যাঁ 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 হ্যাঁ, থাকবেন তো আপনি পোস্ট অফিসে? আমি আছি ঠিক আছে। कोई तो काले काले आवा आपण दिस जाने ना माने ना की किता फटक करे आन तो के हेना हेलो मेरा मास्टर तो मुझे सरी मास्टर ना तो ए हिडा से मास्टर माता আছে ফালতু ফালতু আমার ফোন নাম্বার দিও না প্লিজ তোমার ফোন লাগতেছে। দিলে তোমার দাও না দেখার কারণ দাও এরা আছে না কি ফালতু আমার ফোন না না কতনি না আমি তো অর্ডার করে দিলাম চুপ থাকবে না ফাঁসে। রাইটার ফোন দাও তোমাকে The person you are calling is not answering. Please call again later. आप जिस व्यक्ति को कॉल कर रहे हैं वह अभी कॉल नहीं ले पा रहे हैं। कृपया कुछ समय बाद कॉल करें। হ্যাঁ শ্যামল, ওই আমরা প্যান কার্ডটা আইছে আগরতলা পোস্ট অফিস উনি হেড পোস্ট অফিসে। হ্যাঁ, তুই দোকানে যাইতে আমি তোর নাম্বারটা দিয়ে দিছি ওই পোস্টম্যানের। সে থাকবো 11টা 11:30 মতো থাকবো পোস্ট অফিসে। ওই আমরা গ্রুপটাতে দিয়ে দিছি, ফোন করে প্যান কার্ডটা লয়ে নেবেনি। ঠিক আছে ভাই ফোন নাম্বারটা দিয়েছি 700599, তোর হোয়াটসঅ্যাপে দিছি। ঠিক আছে মনে করে লয়ে যাইস, আবার যাইস কেন দোকানে? হ্যাঁ, আর প্রপার্টি ট্যাক্স তো দেখছো না, ভুলে গেছো দেখো। রকম দেখতেছি এরকম মনে হইছে দেখছো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দেখ। ঠিক আছে দেখতেছি হ্যাঁ, এটা হয়েছিল না। এরপরে কোনটাতে আসো? এটা কি এতক্ষণ ধরে চলতেছিল? 0225 মানে এখান থেকে একবার ঘুরতে গেছে থিটার ভ্যালু, আর আলফা 4 প্লাস বিটা 4, ঠিক আছে? কারণ এটা থিটাতে গেছে মানে থিটা থিটার রুটস হয়। তাহলে এটা আমরা কি তাহলে করব? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 আলফা স্কয়ার বিটা স্কয়ার, আর এটা হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কয়ার माइनस 2 अल्फा बीटा इसका होल स्क्वायर माइनस 2 इंटू अल्फा बीटा का होल स्क्वायर। अल्फा प्लस बीटा बोलो, अल्फा प्लस बीटा इज माइनस cos थीटा बाय 2 और अल्फा बीटा इज इक्वल टू माइनस हाफ। এটা নিয়ে বয় দাও।
এটা হচ্ছে cos স্কয়ার বাই 4 মাইনাস আর প্লাস হোল স্কয়ার মাইনাস 2 ইনটু স্কয়ার স্কয়ার মানে হাফ, ঠিক না? হ্যাঁ, এবার এটার মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম তো কাফি ইজি है। cos থিটা শুধু একখানেই আছে, এটাই আছে cos থিটা। তাহলে এটা মিনিমাম ভ্যালু কিন্তু স্মল m, মিনিমাম কোন সময় যে সময়টা স্কয়ার আছে যে তার মানে 0, তাহলে এটা 0 প্লাস 1 1 মাইনাস হাফ, তাহলে মিনিমাম ভ্যালু ইজ হাফ, মিনিমামটা নিয়ে স্মল m দিছে। হ্যাঁ, আর ক্যাপিটাল M ইজ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম এটার 1, তাহলে 1 প্লাস 1/4 এর হোল স্কয়ার মাইনাস হাফ, তাহলে 16 আর এনে 4 একে 5 25 মাইনাস হাফ, 16 কমন নিলে 17। তোমার লাগতেছে কি এটা দুইটা যোগ করুন লাগতেছে না, দুইটা যোগ করলে 8 25 16 কেটে যাবে 25 ইজ आंसर, ঠিক না? কোনটা বাকি আছে? শুধু একটাই বাকি আছে, বাকি তো আর কেউ আসেনি, সবার জন্য ওয়েট করছিলাম। তো লেট আস কমপ্লিট দা 105 না। ওয়ান জিরো ফাইভটা দেখো, যদিও এটি দেখতে আমার একটু নিউটনের ফিলিং আয়, বাট এটার মধ্যে নিউটনের লেগে লক্ষ্য রাখো তিনটা কনজুগেটিভ লাগে। উপরে আমার কিন্তু S19 প্লাস S11 বাই S15, আই নিড কনজুগেটিভ রুটস। তিনটা কনজুগেটিভ হলে নিউটনটা অ্যাপ্লাই করুন যায়, তাহলে কিন্তু নিউটনটা এক্স্যাক্টলি লাগে না, বাট এক্স্যাক্টলি আমি এটার মধ্যে কি দেখতেছি, এটার মধ্যে কিন্তু গ্যাপটা কত, একটা 4 এর গ্যাপ আর এনে একটা 8 এর গ্যাপের একটা ফিল আইছে, ঠিক না? আর নিচে 19টা 4 4 এর তে আবার 11 4 4 এর গ্যাপে আছে, এটা তালে আছে। এটা তো এই তালটা এক্সপ্লোর করানোর লাগে আমরা এটারে যদি এমন টাইপের কিছু একটা বানাই, এনতে আলফা 15 কমন নিলাম, তাহলে এটা কিন্তু আলফা 4 প্লাস 1/আলফা 4, আর এনতে বিটা 15 কমন নিলাম, তাহলে কিন্তু হলো বিটা 4 প্লাস 1/বিটা 4, ঠিক আছে না? এবার আমার মনে হইতেছে কাশ এই দুটো যদি সেম হতো তাহলে কমন গেলে আলফা 15 বিটা 15 উপরে থেকে একটা গেল হইলে, ঠিক আছে? আচ্ছা, এই দুটো সেম হওয়া মানে কি তা, তাহলে আই নিড সাম রিলেশন বিটুইন আলফা বিটা। তো আমার ইকুয়েশনে দেওয়া আছে, এটা ইকুয়েশন ইজ 2z স্কয়ার মাইনাস 3z মাইনাস 2 আইওটা ইকুয়াল টু 0 আনটিল আনলেস তারা স্পেসিফিকলি মেনশন করে z ইজ এ কমপ্লেক্স নাম্বার। তোমার নিজের থেকে ধরনের দরকার নাই, ঠিক তো? কোশ্চেনে কই দিব দেখবা, আর z ইজ এ কমপ্লেক্স নাম্বার এমন কিছু, ক্যান ইউজ এনি সিম্বল অলসো। এটা সাম অফ রুটস কি আলফা বিটা কত হইতাছে আমার 3/2, আর আলফা বিটা কত হইতাছে মাইনাস আইওটা, মাইনাস আইওটা। আর আমার লাগতেছে আলফা প্লাস 1/আলফা, এনতে বিটা কি আইতেছে মাইনাস 1/আলফা আইতেছে, ঠিক আছে না? ইনফ্যাক্ট আমি এটারে z দিয়ে ডিভাইড করলে এনতে পারে চলে যাবে, ঠিক আছে? আলফা মাইনাস আইওটা বাই আলফা ইজ ইকুয়াল টু 3/2। ওই একটা ফিল আইতেছে আলফা প্লাস 1/আলফা, সেম করে আমি বিটাতেও করতে পারতাম, ঠিক না? বিটাতে করলে কি হইলো, হইলে উল্টো হইলো, ঠিক না? সেমটা যদি আমি বিটা দিয়ে সাইড দিয়ে লিখতে রাখি, আমি যদি সেমটা বিটাতে করতাম তাহলে কি হইতো, হইলে বিটা মাইনাস আইওটা বাই বিটা ইজ ইকুয়াল টু 3/2। একই গল্প, ঠিক আছে? না ফোনে রাখতে পারো, আমার সময় হলে 1 ঘন্টা দেরি করে তোমরা, আর এনে হলে তাড়াতাড়ি যেতে লাগবো, যা করতেছো আর কি, মানে শেষের দিকে তোমরা আমার লোকে, ঠিক আছে? আর বেশি দিন নাই, ঠিক আছে? আর এমন বেশি দিন নাই, আর বেশি দিন নাই, ও চাপবো না, না কি কষ্ট, আরে কি হার্ড করে কি, ওদের বয়স চলে গেছে আর কি। 2 ইনটু আইওটা ইজ ইকুয়াল টু 9/4, আলফা স্কয়ার প্লাস 1/আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু 9/4 প্লাস 2 আইওটা, ঠিক আছে নি? না আকাশে তো ফিরন যেত না, বাড়িতে ফিরো, আকাশে তো মোটেই গরম যেত না, ঠিক আছে না? তাহলে এনে আলফা 4 প্লাস 1/আলফা 4, কারণ আলফা 4 লাগে না,
তাহলে তুমি ফিল পাইতেছো তোমার আনসার কিন্তু সেম হয়ে যাবে এক্স্যাক্টলি ওইনো সেমটা করো তাহলে এটা কি হইব -2 ইজ ইকুয়াল টু 36/16 -4 মাইনাস কেন সেই বাত কেন মাইনাস এমনি মন কইছিল আমার -4 প্লাস 2 দুগুণা 4 9 আয়োটা ঠিক নেই ঠিক আছে তাহলে আমি এনতে বুঝতেছি এই দুইটা সেম এই দুইটা যদি সেম হয় তাহলে आंसर কি হবে আলফা 4 প্লাস 1 বাই আলফা 4 যদি আমি কমন নিই তাহলে এটা কেটে জায়গা সেম এটা কেটে দেবো এটা আলফা 15 প্লাস বিটা 15 বাই নিচে তাহলে এটার आंसर হইছে এটাই তাহলে আমার ঠিক না আর তারা কিটা চাইছে এটা রিয়েল পার্টের 16 টাইমস এক্স্যাক্টলি এটা তার মানে এটা বার করতে হবে আর এটা রিয়েল পার্টটা বার করলে হইব এটা রিয়েল পার্টটা কি হবে 36/16 -4 নাই দিকে 2 আইব তো -8 -6 স্যার প্লাস মাইনাস করো এটা করে কিটা না এটা 4 দিয়ে কাটলে 9 4 দিয়ে কাটলে 4 তাহলে 9/4 -8 মাইনাস কোনো অপশন নাই স্যার তাহলে ভুল ফেলেছি কিছু একটা তাদের একটু ইমেজিনারি পার্ট তো আছে আমার শুধু রিয়েল পার্টটা লাগবে এরপর ইমেজিনারি পার্ট মাল্টিপ্লাই করতে লাগবে তো ও স্যার ওই একটু ডট ফেলে দেওয়া আছে কোশ্চেন 16 ইনটু না না স্যার বলে দাও ডট ফেলে আবার আছে ও হ্যাঁ হ্যাঁ ডট দিয়ে তাহলে করে লো সলিউশন বাই কোশ্চেন সবাই যা করে এর মধ্যে এসে পড়ে গোল্লা দিছি না কি লাগে ক্লাসে শিওর হ্যাঁ এটা ওমেগা ওমেগা এটা মাঝখানে মাইনাস থাকলে x স্কয়ার মাইনাস x প্লাস 1 মাইনাস ওমেগা অলওয়েজ এটা মনে রাখো ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়ালস টু 0 এটা তুমি কোনান্তে আইছো ওমেগার কিউব রুটটা দেখো 1 এর কিউব রুট ধরো 1 এর কিউব রুট করতে গেছে ঠিক নেই তাহলে আমি যেটা করতেছি x কিউব ইকুয়াল টু 1 এই জায়গাটা দেখতে রাখো এই প্রুফটা ইম্পর্টেন্ট x মাইনাস 1 x স্কয়ার মাইনাস x প্লাস x প্লাস 1 তাহলে কি হইতেছে আইদার x ইকুয়াল টু 1 অর x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 ইহেনতে তুমি যে সময় করবে x ইকুয়াল টু -1 প্লাস মাইনাস √3 আয়োটা বাই 2 এটারে একটারে ওমেগা কয় আর একটারে ওমেগা স্কয়ার প্লাসটারে ওমেগা নিলে -2 ওমেগা স্কয়ার -2 ওমেগা নিলে +2 ওমেগা স্কয়ার এই পুরো জিনিসটা হয়ে যাবে যদি তুমি কও যে -1 এর কিউব রুট কত x ইজ ইকুয়াল টু কিউব রুট অফ -1 তাহলে কখন কি হয়ে যাবে x কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 তখন হয়ে যাবে x প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0 তখন x ইজ ইকুয়াল টু -1 তখন এই যে রিলেশনটা এটা কি হয়ে যাবে এনতে x বাড়ে যাবে মাইনাস ওমেগা স্কয়ার এটাও মনে রাখতে লাগবে যে এমন যদি থাকে x স্কয়ার মাইনাস x থাকে তার মানে কি দিছে আমাদের যদি এটা থাকে তার মানে আমাদের কি দিছে x ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার ওটা দিলে ওমেগা হ্যাঁ এটা ভেরি কমন ওমেগাটা এমনি লুকায় রাখে প্লাস ওমেগার এই ভ্যালুটাও লুকায় রাখে অনেক সময় এমন ভ্যালু দিয়ে দিব অনেক সময় এটা লগে 2 ইনটু করে দিয়ে দিব তাহলে 2 কমন নিলে এটা 2 ওমেগা হয়ে যাবে ঠিক আছে অনেক সময় মাইনাস ওমেগার লগে 3 প্লাস করে দিও তো তুমি বুঝবে এটা 2 প্লাস ওমেগা কিছু একটা এটা লগে কারুকার্য করে ইউ ক্যান ফিল দ্যাট এর মধ্যে ওমেগা আছে স্ট্রাকচারটা ডাইরেক্ট এমনি না দিলে কিছু প্লাস করে ইনটু করে ডিভাইড করে দিয়ে দিবে আয়োটা গুণ করে দিয়ে দিবে তাহলে এটা আয়োটা ওমেগা হয়ে যাবে আয়োটা গুণ করলে কি হয়ে যাবে এটা মাইনাস আয়োটা প্লাস মাইনাস √3 এমন টাইপের আয়োটা তখন এটা বুঝতে লাগবে যে এটা আয়োটা ওমেগা এবার স্টার্ট করো আর তো অনেক কিছু পেয়ে দিয়েছি এটার মধ্যে তুমি একটু n কি তা এটা n তুমি জানো না তাহলে তুমি করতে থাকো একটা প্লাস বল না সিরিজটা খুলো বুঝবে সিরিজটা খুলো ইউ উইল গেট দ্য ফিল ওমেগা ধরে নাও এটা রে প্রথম হইছে ওমেগা প্লাস 1 বাই ওমেগা এমনি করে আগে থাও 1 এ 20 ইউ উইল গেট এ ফিল দুই তিনটা লিখলে নোটে ফিল পেয়ে যাবে কি আইতেছে আলফা তো ওমেগা দেখতেছি মাঝখানে প্লাস তো ঠিক আছে আর এটি একটা ফোরে রিপিট হয় কিন্তু ফোর্থে আবার এটা আইব বুঝতেছো তো এই মালটা কারণ ফোর্থটা কিন্তু ওমেগা 4 এর পরে আবার ওমেগা স্কয়ার ওমেগা কিউব আইব ওমেগা 4 তো আবার ওমেগা হয়ে যাবে সো ইউ ক্যান ফিল যে একটা প্রথম তিনটা লিখলোই এরপরে যেটি আইব এই তিনটারে মাল্টিপল আইব
ठीक ना। इसके बाद जो भी आएगा इसी 3 का मल्टीपल आएगा। তাহলে এই সেম জিনিসটা এসে থাকবো, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 20 টাইমস। তাহলে এই জিনিসটা যদি করি আমি, তাহলে এতে কি হয়, 1 বাই ওমেগা ইজ অলসো ওমেগা স্কয়ার, ओमेगा रेसिप्रोकल ओमेगा स्क्वायर, ओमेगा कॉन्जुगेट ओमेगा स्क्वायर जाता है, ठीक नहीं, ओमेगा लगे कुछ भी कर सकते हैं। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের আমরা আবার একটা আছে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এনে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হইতেছে, এটা তার মানে কত -1 এর হোল স্কয়ার, আর এটা হচ্ছে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, আবার এটা কি হইতেছে, হ্যাঁ ওমেগা কিউব তো 1 হুম তাহলে 1 মানে তো ওমেগা কিউব লিখতে হবে। হ্যাঁ তাই ওমেগা কিউব আছে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1, এটা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার -1, কোন ওমেগা স্কয়ার নিচেতে উঠলে ওমেগা হয়ে যায়, যেটা কিছু এটা, ওকে, আর এটা তো 1 প্লাস 1, ঠিক আছে না। তার মানে কি হইতেছে 1 প্লাস 1 প্লাস 4, 4 একে 5 একে 6, ঠিক আছে না। তাহলে 6 প্লাস আবার 6 6 প্লাস 6 না, ডাইরেক্ট তো 20 হয় না, 318, 6 এর মাল্টিপল হলে তো ভালো আছে, এরপর একটা 1 আর একটা 1, 4 লাগতো না, ইজ ইকুয়াল টু 20, কেনে 318 আর একটা 1, এটা আইবো এরপর এটা আইবো, তুমি কি করে দাও কেনে কত তুমি করে 20 লাগবো না। তুমি এনে পুরো সেটটা 6 6 করে 3 বার রিপিট হইবো, এরপরে তো পুরাটা রিপিট হলে 20 ক্রস করে যেতেছে, এরপরে এনতে শুধু দুইটা প্রথম এটা আইবো 1 1 হলে 19 আইতেছে, হ্যাঁ কদ্দুর বন্ধ যাবে, তাহলে এনে কত হইবো 3 3 3 6 6 3 9 10 11, দেখি সাইড কর লেটস চেক দ্য আনসার। প্রথমটা কেমন সার্কেল হয়েছে আমার, সেন্টার হয়েছে এটার কত, এটা তো -2 প্লাস আয়োটা দিতেছে, z -2 প্লাস আয়োটা ইজ ইকুয়াল টু 3, সেন্টার ইজ 2,1 রেডিয়াস হচ্ছে 3, দরওয়া লেগে গেছে আমি 3 মানে এদিকে আর দু জায়গায়, এত বড় সার্কেল আমি আঁকতে পারবো, বয়স হয়েছে আমার, বন্ধ আছে, শিট সে পারছেন উফ কোসে, এত বড় সার্কেল আমি কেমনে সুন্দর করে আঁকবো, এটা দেখে আমার ডর লাগতেছে, একটা ছোট বড় বড় করে দাও। আচ্ছা হয়েছে, এটা হয়েছে প্রথমটা, এরপরে কি কইছে রিয়েল z মাইনাস এত, z মাইনাস এটা করছো z মাইনাস x প্লাস আয়োটা y মাইনাস আয়োটা x মাইনাস y, এটা না, এটার আয়োটা দিয়ে গুণ করলে আয়োটা x মাইনাস y, এই দুটোর ডিফারেন্সের রিয়েল পার্ট কই দিছে 2, এটা রিয়েল পার্ট কি হইতেছে আমার x প্লাস y, x প্লাস y ইকুয়াল টু 2, আর কিতাব ইকুয়েশন দিত এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর কি দিত তারা খুব, তুমি না জানো স্যার 1 + 1 2 লেটস নো বাই এত সুন্দর আর কি ইকুয়েশন দিব তারা, এরপরে তার মানে আমি z বুঝতেছি, এখানে আছে এখানে একটা z এখানে একটা z, ওকে, তারা কি চাইছে আমারে mod z স্কয়ার, ওকে, এটা ইয়ে তো বাজে হইতো না, কারণ x মাইনাস 2 এর জায়গায় ডাইরেক্ট y করতেছে, x মাইনাস 2 এর জায়গায় ডাইরেক্ট y, তো এনতে তো আইয়া যেতে লাগে, এমন কোনো চাপ নেই। আর নাহলে আরেকটা আইডিয়া মনে করতেছে কোসে কিতা করন যায়, যে তোমরা মনে আসেনি, আরেকটা আইডিয়া মনে আসেনি কত, আরেকটা আইডিয়া আরেকটা আছে কিন্তু তো পয়েন্ট আরেকটা আছে আরেকটা আছে বুঝছি তো স্যার আরেকটা আছে এটা ছোট তো আরেকটা যে আছে
তোমরা মনে পড়তেছে নাকি রে? সবে না ডিসকাস করছি, কালকে না ডিসকাস করছিলাম এমআই লাগাইয়া আমার এনতে স্কয়ার ডিসটেন্সে আমি যদি এটা সেন্টারটা কই আছে এখানে মিড পয়েন্ট আছে ওইটা মিড পয়েন্টে কেমনে পারবে এটা চিন্তা করতেছিল মিড পয়েন্ট হইবে এটা ফুটো পারপেন্ডিকুলার মিড অফ এখানে সিজি বার কইরা তারা সিজি এর চাইতেছে তারা এটা চাইতেছে মোমেন্ট অফ ইনারশিয়া এট ও চাইতেছে আইও তা আইসি প্লাস আই শিফট আইডিয়া আমি চিন্তা করতেছি এই পয়েন্টটা যদি না থাকতো তাহলে ইজি হইতো কিন্তু একটু ওয়েট করতে এই পয়েন্টটা পারিব ফুট অফ পারপেন্ডিকুলার ফর্মুলা আছে ডাইরেক্ট শর্টকাটটা কালকে সানডে শর্টকাট এটা ওইটাই তো এই দুইটার সেন্ট্রয়েড কোনটা মিড পয়েন্ট এটা তো একটা বার এখানে 1 কেজি ওয়েট এখানে একটা 1 কেজি ওয়েট এটা সেন্ট্রয়েডটা এনে থাকবো তো এখানে চাইতেছে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার মানে কিটা এমআই এট ও চাইতেছে এট অরিজিন স্কয়ার হ্যাঁ এমআই এট ও চাইছে তো এটা জানা থাকলে খুব ইজি হয়ে গেল লক্ষণটা ইউজ করে দাম দিলে আর নাহলে এটা ইউজ করুন যদি সলভ করো না এটা তো বাড়ি গেছিল এমন কোনো চাপ নেই তো y বাড়ে গেলে তো 100 বাড়ে যাবে y বলে না y 100 বাড়ে যাবে কোন yটা হয়তো একটু বিশ্রী আইতে পারে নাকি তা এটা অরিজিন দিয়ে যাইতো সেরা হয়ে গেল এটা সেন্টারটা দিয়ে যাইতো সেরা হয়ে গেল এটা লাগাতে শিফটিংটা লাগাই দেন দিলে না অনেক কিছু এক্সট্রা কিছু করতে গেলে মজা লাগে কনভেনশনালটা তো ঠিক আছে আরো কিছু ধরো ইনোভেটিভ কিছু পাইলে মজা লাগে এটা থাকতে লাগবে নাইলে পরে মজা আছে নাইলে তো পড়া অন্য 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 কারণে পড়ো মজা না পাইলে পড়ায় তো পড়াটা অন্য কারণে হয়ে যাবে ওইটা লাইফ হেল হয়ে যাবে ওইটা তো আমার তো উন্নতি নাই ওইটা আমি ফিল ওইটাতে আমি যাইতো ইন্টারেস্ট কইরা তো লাইছি আর পোস্ট ডক করবো এটা তো ফরেনে করবো এটা ফরেনে করবো কোনো একটা টপ ইউনিভার্সিটি থেকে করবো প্ল্যানিং আছে এটা তাই 12 দেওয়ার পরে 6 মাসের জন্য বাইরে থাকবো বিদেশ 6 মাস 6 মান্থ টু 1 ইয়ার থাকে 6 মান্থ টু 1 ইয়ার প্ল্যান থাকে এটির কোনো রিটাইলিং নাই আর কি কোনো তারপর প্রফেসরের আন্ডারে তুমি কাজ করবে লিভ নেবে ছুটি নিয়ে যাবো আর তাই গেলে তো ওনার কিতা করবো তাই যদি একটা ভালো জায়গা সেট হয় কে টাকা বসে তারপর কে না সেটেল হইতাম না সেটেল নিয়ে ওইটার বয়স গেছে ওইটা বিফোর 30-35 বলে ঠিক আছে ওইটাই বয়স তাহলে তো আমি কাম করতে এলাম না ঠিক 45-46 এরপরে তো আমি ঘুরবোই এরপর তো আমার লাইফে থাকে না বাইরে যেতাম আমি যাবো না হ্যাঁ তোমরা তো হয়ে যাবে কেন সব হয়ে যাবে তুমি পড়াশোনা করো ভিসা তুমি যদি ভালো জায়গায় যাও ভিসা আমি বের করে দেবো তোমার তুমি এখন করো তুমি এখন ভিসা চিন্তা করো এনতে ওয়াই বার করছো নি কত আছে তাহলে ওয়াই এর কোয়াড্রেটিক করানো কত আছে করো না আর তোমারে চাইছে কি যেটা লক্ষ্য রাখো আমারে চাইছে কি আরে লাগতো না মনে দেখো এটার কোঅর্ডিনেট আছে x1 y1 আর এটার কোঅর্ডিনেট আছে x2 y2 ঠিক নেই তোমার এখানটা কি বাড়িতে আমার চাইছে কি তা দেখো তারা চাইছে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার তুমি এটা এক লগে আনো তার মানে তারা চাইছে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার y1 স্কয়ার প্লাস y2 স্কয়ার তার মানে এনতে y1 প্লাস y2 স্কয়ার করে লো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বার করে লো আলাদা ইন্ডিভিজুয়াল বার করার কোনো দরকার নেই কি তাইছিল কোয়াড্রেটিক কত সুন্দর হয়ে গেছে কত 2 y স্কয়ার মাইনাস y মাইনাস 4 না প্লাস 4 মাইনাস 4 তাহলে y1 প্লাস y2 কত হইতাছে তোমার 1 আর y1 y2 কত হইতাছে মাইনাস 4 তাহলে y1 স্কয়ার প্লাস y2 স্কয়ার কত হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab শেষে কোশ্চেন
না a প্লাস বি হোল স্কয়ার তো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a তাহলে এই সাইডটা হইতাছে আমার 9 এবার এই সাইডটা করলো x এর একটা কোয়াড্রেটিক বার করো x এর কোয়াড্রেটিক কোনতে পারে b আনতে y minus 1 এর জায়গায় আমি কি বসাইতে পারো y minus 1 is equal to 1 minus x ঠিক নেই এমনি তো বসছো in y minus 1 is equal to কিতো হয়ে যাবেগা 1 minus x তাহলে 1 minus x whole square is equal to 2 এনতে কিতো পারিছো কইছো x square হ্যাঁ জি তাহলে এখানতে x1 plus x2 কত হইতাছে আমার 3 দাও ইন্ডিভিজুয়ালি বার করলে কিন্তু এটা অনেক লম্বা যাইতেছিল ঠিক নেই কারণ তোমার স্মৃতিতে অনেক লম্বা যাইতেছিল বাট তারা চাইছে না ওইটা লক করে এটা দুষ্টামি আসলে একটা নালে কিন্তু অঙ্কটা বড় হয়ে গেল হইলে বাট ইট উড হ্যাভ বিন আ লং লেন্থি ওয়ান a plus b whole square minus 2ab 9 plus 4 plus 9 9 9 18 ছেড়ে 22 যদি আমি ঠিক করে থাকি সব ক্যালকুলেশন যদি আসপানে ভুল হইতেছে দেখালো যেটা 22 নিয়ে আসে কিন্তু আমার এটা লাগাইতে খুব মজা লাগলো এটা লাগাইতে গেলে লম্বা হয়ে গেল দেখো এটা কিন্তু দুষ্টামি আসলো ঠিক না কারণ এখানে কি কোশ্চেনটা লিংক দিয়ে দিতেছিল 250 তোমারে কই দিছে mod z1 মানে ইট ইজ এ সার্কেল এটা তো আমি সবচেয়ে এটা তো মানে একদম তুমি খাতার পরীক্ষার মধ্যে পাইবা ধরে আগাও যে কোশ্চেন পার এটা কোনো না কোনো জায়গাতে আছে অঙ্ক কইছে না হইছে আলাদা কথা বাট এর দূরে একটা সার্কেল বানাইতে তুমি একবার পারবে এটা 2 plus k square z by k plus z bar is equal to kz 2 plus k square z is equal to k square z plus k z z k square z কেটে যেতেছে তাহলে k mod z square is equal to 2 আর mod z তারা দিয়ে দিয়েছে 1 তাহলে k is equal to 2 তাহলে লাইফটা অনেক ইজি হয়ে গেছে দূরে তারা কইছে দেন দ্য ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ডিসটেন্স অফ k plus ik square তাহলে কি করতেছে 2 plus iota 4 স্যার কে mod z হ্যাঁ mod z তো 1 দিয়ে দিয়েছে এই কাটটা দিছে ইচ্ছা করে যেমন যেমন যা এই করো কমপ্লিট করো এবার এটা এবার তো ইজি এটা ডিসটেন্স কইছে এখান থেকে এটা তো একটা সার্কেল কৃতিকা করো এটা इस पॉइंट का डिस्टेंस 2,4 মনে করে এনে আছে সার্কেলটা তেরে ডিসটেন্স তাও ম্যাক্সিমাম ডিসটেন্স সার্কেলটা আগে পয়েন্ট এনে আছে মনে করো খুবই ইম্পর্টেন্ট মানে এই জিনিসটারও প্রচুর জায়গায় ইউজ হয় এই যে আমরা যেটা ইউজ করছি এটার জায়গায় এটা অ্যালজেব্রাতে মেইনলি ইউজ হয় কমপ্লেক্সের অ্যালজেব্রাতে এটি কাজ হয় mod z স্কয়ার এন্ড অ্যালজেব্রিক কিছু কাজ করন লাগে না mod z তো 1 দিয়ে দিছে যদি এই সার্কেলের দরকার লাগছে না ডাইরেক্ট mod z 1 আয় বসে বাট আমি টেম্পটিং এটা দেখে 1 দিয়ে দিই হইছে না এটা কমপ্লিট করো না ওই সার্কেলটা আগে এটা থেকে ডিসটেন্স বার করো ম্যাক্সিমাম এই সার্কেলের থেকে এটা ম্যাক্সিমাম ডিসটেন্স 1,2 সেন্টার রেডিয়াস 1 পয়েন্ট তাকো না সার্কেল আঁকছো 1 পয়েন্ট হতো 1 2 plus I4 1 1,2 তাহলে 2,4 টা টুকরে রাখি হ্যাঁ অনেক উপরে উঠতে যায় এন থেকে এটা ম্যাক্সিমাম ডিসটেন্স কত হইব ওইটা দিয়েছে k স্কয়ার প্লাস এটা কইছে এই পয়েন্টের ম্যাক্সিমাম ডিসটেন্স k2 তো সার্কেল থেকে পয়েন্ট হ্যাঁ তাহলে এটা হচ্ছে 2,4 এন থেকে এটা ম্যাক্সিমাম ডিসটেন্স z এন এ জিনিস চিহ্ন থাকতে পারে তাহলে তো রেডিয়াস প্লাস এই পয়েন্ট এই জায়গাতে আছে তার মানে মিনিমাম এনে থাকে ম্যাক্সিমাম এনে থাকে এটা অঙ্ক করছে কিন্তু হবে তো ম্যাক্সিমাম এনে কি তা সেন্টার টু সেন্টার ডিসটেন্স বার করো সেন্টার ইজ 1 2 এরপরে রেডিয়াস যোগ করে দাও রেডিয়াস এটা দেখো এই z আর ওই z মিলাও না স্যার ওই z তো এনে আছিল এটা অঙ্ক শেষ দুটো অঙ্ক শেষ কে বার করলে শেষ এবার কিছু এটার আরেকটা z এর নিতে তুমি কোন আছে z তো এনে 1 আছিল এনে কেমনে গেছে এটা না কিন্তু হ্যাঁ এমন না যে এই দুইটার ইন্টারসেক্টিং কইছে কোশ্চেনই আলাদা হয়ে গেছে তাড়াতাড়ি আর দুটো কোশ্চেন আছে এটা দেখে কিছু মনে করেনি কিতা এটা অনেকটি কেস বানাই দিয়েছিলাম কিন্তু আমার কমপ্লেক্সের নোটসে তোমার নোটসে ফিরেছি কালকে কোনটা এটা
বলছে এটা কি রিপ্রেজেন্ট করে? z1 তে z এর ডিসটেন্স আর z2 তে z এর ডিসটেন্স ইন দ্য রেশিও p:k। এটা আর্গুমেন্ট না, এটা ডিসটেন্স। এটাতে এটা ডিসটেন্স, এটাতে এটা ডিসটেন্স। মানে z1 যদি এনে থাকে আর z2 যদি এনে থাকে তাহলে z কই থাকবো? হ্যাঁ, কি রেশিওতে থাকবো? z টা কিসে? p:k বা m:n। ধরো এটা m:n, তাহলে এনে থাকতে পারে m:n। z এনে থাকতে পারে একটা m:n, টা এক্সটারনালিও থাকতে পারে কারণ এটা মর্ত, তাহলে এনও থাকতে পারে m:n। আর কই কই থাকতে পারে? আর এই দুটোর নিয়ে যে সার্কেলটা করবে এটা পুরোটা থাকতে পারে। এটা এবারের অ্যাডভান্সের কোশ্চেনও আসলে, এবারের যে এর অ্যাডভান্স ওয়াইছে এটা মেইনসও ওয়াইছে এই স্ট্রাকচারটা সেম মেইনস ওয়াইছেও আছে। হ্যাঁ, এই সেন্টারটা রেডি না, ভুল না করছিল, লম্বা করে করছিল, শর্টকাট ট্যাবলেট করছিল। এটা সবসময়, কারণ এটা একটা পয়েন্ট টু, এটা একটা পয়েন্ট, মাঝখানে এটা পুরোটা সার্কেল ধরে লেবা, সার্কেলের যে কোনো জায়গাতে জেড এমন হবে, এটাতে এটা ডিসটেন্স অলওয়েজ m:n লিখবে, ঠিক না? এটার উপরে নোটসে দেওয়া আছে, ঠিক আছে? তো তুমি ইন্টারনাল ডিভিশন আর এক্সটার্নাল ডিভিশন করে তাহলে সেন্টার কি হয়ে যাবে? এই সার্কেলের সেন্টার কি হয়ে যাবে? এটা এক্সটার্নাল ডিভিশন ইন্টারনাল ডিভিশনের মিড পয়েন্টটা, আর রেডিয়াস হয়ে যাবে এর অর্ধেক। এবারে ডাইরেক্ট শুধু অ্যাডভান্স এটা সেন্টারের রেডিয়াস বার করতে হবে, এক্স্যাক্টলি ইকুয়েশন। কোনো এটাতে বরং যে টুইস্ট এন্ড টার্ন এটাতে আছে, কারণ এটা জেড বার আছে, অ্যাডভান্স এটাও আসলো না, ডাইরেক্ট আছে, ঠিক আছে? ডাইরেক্ট কোয়েশ্চন আসলে সেন্টারের রেডিয়াস বার করতে হয়েছিল, বুঝছো তো? তাহলে ওই স্ট্রাকচারটা মনে রাখবে, মানে 7-8 এর স্ট্রাকচার দেওয়া আছে, আর্গুমেন্ট দেয়া, রে আসিল। তোমার কমপ্লেক্স নোটিস আমরা ইজি স্যার, ওই ওই মোটা ধারা কোন জায়গা তুমি মানে ইসি সাথে বাড়তি দেন খুব মানে বেসিক। হ্যাঁ, এবার এদিকে দেখো, সবের আগে আমি 2 সরাই নেই। 2 সরাইলে কি হয়ে যাবো? আয়োটা বাই 2 হয়ে যাবো, আর এই 2টা আমি ওদিকে লয়ে যাই, বুঝছেন আমি? এবার যেটা বাড়াবো জেড বারের বাড়াবো, জেড বারের একটা লোকেশন বাড়াবো, এন্ড জেড বারের একটা সার্কেল বাড়াবো। কেমন সার্কেল বাড়াবো? জেড বারের বাড়াবো, জেড এর না কিন্তু, ঠিক আছে? আমি জেড বারের বার করি, হ্যাঁ, 2 কমন নিয়ে 2টার ওইদিকে পাঠিয়ে দিচ্ছি নিচে। তাহলে কি করতেছে? হে আয়োটা মানে কত? 0,1, তাহলে 0,1, আর একটা হচ্ছে 0,-1/2। এটার 2:3 এর সাথে ইন্টারনাল ডিভিশন হবে, 2:3 এর সাথে এক্সটার্নাল ডিভিশন হবে। 0,1 ই তো, হ্যাঁ 0, তাহলে কত হইব? কিছু একটা হইব, মনে করো এটা ইন্টারনাল ডিভিশনটা, ইন্টারনালটা তো হইব এদের দিকে 2, এনতে বেশি এনতে এন, মানে এসব কোনো একটা জায়গা থেকে, ঠিক না? কারণ 1 এর বেশি কাছে, আর এনতে 3 হইতে লাগবে, ঠিক না? আর এক্সটার্নালটা কোন দিকে হইব? এদিকে খুলবো না ওদিকে খুলবো? না, কারণ উপরেরটাতে 2 থাকতে হবে আর নিচেরটাতে 3 থাকতে হবে। এক্সটার্নাল এনে থাকতে হবে, যাতে এই জায়গাটা 2 হইলো আর এই জায়গাটা 3 হইলো। এক্সটার্নাল ডিভিশন কোন দিকে খুলে কিন্তু ক হইছিল না, নিচের দিকে হইলে তো তখন এনতে এই জায়গাটা 2 হইলে জায়গাটা 3 কেমন? বুঝছো তো? ক্লিয়ারলি? তার মানে এটা হচ্ছে ইন্টারনাল ডিভিশন, এটা হচ্ছে এক্সটার্নাল ডিভিশন। তার মানে আমার মড জেড এর সার্কেলটা, মড জেড আছে কই এখানে? জানি না এক্স্যাক্টলি এটা হইতো না, এই দুটার মিড পয়েন্ট হয়েছে, কিন্তু তাহলে মড জেড যদি এনে থাকে তাহলে জেড কই থাকবো? জেড আর মড জেড এর রিলেশন কি? তো তাহলে জেড এনে আছে, জাস্ট এ রিফ্লেকশন হয়ে যাবে, ইউ উইল জাস্ট টেক ইমেজ অন এক্স অ্যাক্সিস। এমন জায়গায় কোন জেড আছে, এটা জেড বার, তাহলে জেড আছে এই সার্কেলে, এনে যেটা সেন্টার করবো জাস্ট এ রিফ্লেকশন দিয়ে নিলে এমন চাইছে কি? তা অনেক কিছু করে লেছি। The area of the circle whose vertices are 0, 0, কিতা কিতা কইছে আমার কাছে? আলফা কিতা? আচ্ছা, আলফা স্কয়ার ভাগ করতে। এরিয়া অফ দি সার্কেল হুজ ভার্টিসেস আর এট দি পয়েন্ট 0, 0, 0, 0 তে ভার্টেক্স, এটা একটা পয়েন্ট, আরেকটা চেঞ্জ করি, 0, 0 তে ভার্টেক্স, আরেকটা কিতা? সি, মানে যে কোনো সি ইজ দা, এখানে যে কোনো জায়গাতে থাকবো, সি ইজ দা সেন্টার। সি যাচ্ছে, তাহলে এটা বা এটা, আচ্ছা নিচেরটা যেহেতু আমার, যেহেতু সি, জেড তো নিচে, আর আলফা 0, আলফা 0 মিন্স সামওয়্যার এখানে আসবে। তো এটার এরিয়া আর এটার এরিয়া সেম হইব, আমি যদি জেড বারের থেকে যদি সেন্টার রাখি সেম হইব, তো এই জায়গাটাতে এটা তো জাস্ট রিফ্লেকশন না, ঠিক আছে? তো
তাহলে নট নেসেসারি আমার নিচেরটা 12 করুন দেবে রিফ্লেকশন, এটা ধরো 0,2 পারলে এটা 0,-2 কিন্তু ঋতু। তাহলে আমার কি করতে লাগবে, শুধু ভিতরটা সেন্টারটা লাগবে। অ্যাডভান্সের কোয়েশ্চেনের ভিতরটা সেন্টার আছে, আমি সেন্টারটা বার করতেছি আর কি। তো সি তো বুঝে না সেন্টার, আমি জেড বারের সেন্টারটা বার করলে জেড এর সেন্টার জাস্ট রিফ্লেকশন হবে অন এক্স এক্সিস। হোয়াট উইল বি সেন্টার, তুমি 0,1 একটা পয়েন্ট আছে আর একটা 0,-1/2 আছে, এটারে কি রেশিওতে ডিভাইড করবে, 2:3 রেশিওতে একটা ইন্টারনাল ডিভিশন করো আর একটা 2:3 রেশিওতে এক্সটার্নাল ডিভিশন করো। তাহলে একটা পয়েন্ট আয় করতেছে আমার কিটা 2 × 0 + 3 × 0/2 + 3 0, 2 × -1/2 that is -1, 3 × 1 3 মানে 2, 2/2 + 3 5, এটা হচ্ছে ইন্টারনাল ডিভিশন একটা। ঠিক আছে তো, ঠিক আছে। এক্সটার্নালি কিন্তু আবার 0 হইব, এবার হবে -2 × এটা কত -1, -1 -3 -4/5, -4/2 -3, 2 - 3 is -1। তাহলে একটা হচ্ছে 0,2/5 আর একটা হচ্ছে 0,4, এই দুটার মিড পয়েন্ট হচ্ছে আমার সেন্টার। তাহলে সেন্টার সি বার লিখি আমি, হ্যাঁ, সি এর জেড এর সেন্টার সি হলে জেড বারের সেন্টার আমি সি বার লিখছি 0,22/5, তার মানে 11/5। তার মানে জেড এর সেন্টার কি হইব, হ্যাঁ ওই বেটা ফোন করতেছে যাবো বলে বারবার, বুঝছ নি? ও হ, তা আবার ফোন কই জানি, এটা বারে গেছে গেছে। এবারে কি কইছিল, তো এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরিয়া কি, হাফ ইন্টু হাইটটা কত 11/5 ইন্টু যদি বেসটা আমি উপরেটা ধরি আলফা ইজ ইকুয়াল টু কত পেয়ে দিচ্ছে এটা 11 আলফা ইকুয়াল টু 10, বাট আলফা স্কোয়ার চাইছে 100। এই অঙ্কটা এই কনসেপ্টের উপরে মেইনস ওয়াইজ অ্যাডভান্স হয়েছে, ভাইরাস মেইনস এরটা একটু ঘুরাই দিছে জেড বার দিয়ে, কনসেপ্ট ঠিকই রাখছে, মানে কেমন টুইস্ট আনতেছে আমি বুঝতেছো তো, মানে সেম জিনিসটা অনেক একটু হালকা তারা এদিকে এদিক করতে যেতে যাতে এক্সাম হলে ফলাবেন যাতে বোঝানোর চেষ্টা করে। জেড দিয়ে হলে ইজি আছিল, জেড বার আর জেড যে জাস্ট রিফ্লেকশন এটা যাতে ফলাবেন ইউজ করে না, ভাইরাস এটার ইজি কনসেপ্ট ডাইরেক্ট কোয়েশ্চেন আসলে অ্যাডভান্স, আর মেইনসে বরং সেটা একটু ঘুরে গেছে। ঠিক আছে তো, তাহলে নেক্সট ডে উইল স্টার্ট বাইনোমিয়াল, ঠিক না? তুমি তাহলে ওই যে বাইনোমিয়ালের কিছু ফর্মুলাস আর যে রিমাইন্ডার বার করার যেটি মেইন লুকাস লিজেন্ড্রি এফএলটি এটি কয়েকটা দেখে